এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকজন ফুটবলার এক হয়ে রেসলিং খেলার ভান ধরছেন, মাটিতে শুয়ে পড়ে কাউন্টডাউন করছেন, জয়ের পর আবার উল্লাসে মেতে উঠছেন। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সিইউ সেলিব্রেশনও করতে দেখা গেছে। এবার প্রশ্ন করতে পারেন, এই ভদ্রলোক কে, কি তার পরিচয়, আর কেনই বা এমন করছেন? মেসির সাথেই বা তার সম্পর্ক কি? একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এই ফাঁকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, লিওনেল মেসি কদিন আগে একটি ড্রিঙ্কস বাজারে এনেছেন। সেই ড্রিঙ্কসের সাথেও এই ব্যক্তির সম্পৃক্ততা আছে। মেসি যখন তার ড্রিঙ্কস ম্যাস প্লাস বাজারে নিয়ে আসেন, তখন আলোচনা সমালোচনা দুটিই হয়। আলোচনা হয় মেসির প্রোডাক্ট বলে, সমালোচনা হয় মেসির নকল করেছেন। মেসির বিরুদ্ধে নকলের অভিযোগ পাওয়া যায়, তিনি নাকি এক ব্যক্তির কোমল পানীয়র মোড়কের নকশা নকল করেছেন। এ নিয়ে সেবার বেশ সমালোচনা হয়, এমনকি মামলা হওয়ার মতো ঘটনার সূত্রপাত হচ্ছিল। তবে এবার প্রশ্ন করতে পারেন, এসবের সঙ্গে ওই ঘটনার যোগসাজশ রয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, এই ঘটনার সাথে বেশ বড়সড় একটা মিল রয়েছে। এবার আসি স্ক্রিনে দেখানো এই ব্যক্তি কে, কি তার পরিচয়। এই ব্যক্তি হচ্ছেন আমেরিকার বিখ্যাত ইউটিউবার লোগান পল। তিনি ইউটিউব সহ নানা প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানিয়ে থাকেন। ইউএসএতে বেশ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি। আর যে ম্যাচে তিনি অদ্ভুতরে উদযাপন করেছেন, সেই ম্যাচ ছিল একটি চ্যারিটি ম্যাচ। সেই ম্যাচে রোনালদোর মতো সেলিব্রেশন করেন, আরও করেন রেসলিং প্র্যাকটিস। প্রথম দেখায় এমন কাণ্ড বেশ অবাক করবে যে কাউকে। আর শেষ প্রশ্ন, লোগান পলের সঙ্গে মেসির কী সম্পর্ক? উত্তর হলো, এই সেই ব্যক্তি যিনি মেসির নামে বোতল নকলের অভিযোগ করে মামলা করতে চেয়েছিলেন। এই সেই লোগান পল যিনি মেসির বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে রেসলিং খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন মেসি যদি তাকে রেসলিংয়ে হারাতে পারে তাহলে মামলা তুলে নেওয়া হবে। পাল্টা জবাবে মেসির ভক্তরা বলেছিলেন, ফুটবল মাঠে আসো লোগান, যে জিতবে সেই হবে আসল বিজয়ী। লোগান হয়তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে মাঠে এসে ফুটবল ও রেসলিং দুটাই খেলেছেন এবং মেসিকে হয়তো বুঝিয়েছেন, দেখো লিও, আমি ফুটবল ও রেসলিং দুইটাই পারি। তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।